আমরা বিবেক বিরুদ্ধ কোনো কাজ করব না, বিবেকহীন হয়ে চলব না। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কত সুন্দর করে সৃজন করেছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে নামাজের হুকুম দিলাম, তুই আমার ডাকে সাড়া দিবি, তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। বান্দা আল্লাহ আমাকে মাফ করার জন্যই তো নামাজ দিয়েছেন। সেজদা দে, রুকু কর, আমার কাছে কাঁদ। আমার বন্ধুগণ, নামাজকে রেগুলার করতে হবে। আমার নবীজির সর্বশেষ যে মেসেজ ছিল, নবীজি খুব কম সময় নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সফল হয়েছেন 40 বছর পর থেকে নিয়ে। কারণ কোরআন যখন তার হাতে এসেছিল সেই সময় থেকে তার সফলতা শুরু হয়েছে। কোরআন ছিল না যতদিন রাসূল সফল হন নাই। নবীর মতো মানুষ যদি বিশ্বমানের চরিত্র নিয়ে, শ্রেষ্ঠ চরিত্র নিয়ে যদি সমাজকে সংশোধন না করতে পারেন কোরআন ছাড়া, আমি আপনি কখনো কি কোরআন ছাড়া কখনো সমাজকে সুন্দর করতে পারবো নাকি? পারবো না। এই জন্য কি দরকার বলেন? কোরআন দরকার। জীবন সাজানোর জন্য কোরআন দরকার, আখিরাতের জন্য কোরআন দরকার, নিজের জীবনের সকল কল্যাণের জন্য কোরআন দরকার। আমার নবী যেদিন কোরআন হাতে পেয়েছেন সেদিন থেকে তিনি সফল হওয়া শুরু হয়েছে তার জীবনে। এই জন্য কোরআন দিয়ে আমরা সাজাবো। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব কোথায়? আসতে বলুন, কোথায় চলে যাব? মসজিদে। কাজ আগে না নামাজ আগে? বলুন, কাজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। নামাজটা আমরা আগে পড়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বুঝায় দিচ্ছেন। দুনিয়াবাসী জেনে রাখো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين। জোরে বলুন আল্লাহু আকবার। দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলবে আজকে আমরা দোজখে আসার কারণ হলো 4টা কারণ। আজান শুনেছি, নামাজ পড়ে নাম্বার 1, সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি, এরপরে বিচার দিবসকে অস্বীকার করেছি, বান্দার হককে নষ্ট করেছি, এই জন্য আজকে আমরা দোজখের বাসিন্দা হয়েছি। এই জন্য 1 নম্বর হক হলো আল্লাহর নামাজটা আমরা পড়বো। একাকি পড়বো না, জামাতে পড়বো। আসতে বলবেন, একাকি পড়বো না, জামাতে পড়বো। এবং নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাতে হবে। নামাজ কায়েমের চেষ্টা নাই যার, সে বিবেকবান হতে পারে না। 9টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হচ্ছে বিবেকবান। 2 নম্বরে চলতে আরো 7টা বৈশিষ্ট্য পড়ে আছে, একটা একটা করে বলবো। আমার বন্ধুগণ, নামাজি হব আমরা, কারণ বেনামাজির জন্য জান্নাত কখনো জুটবে না। বেনামাজি কোনোদিন জান্নাত পাবে না। আমার ভাইয়েরা, আমার নবীর মতো মানুষের জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এমনকি তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় নাই। আমরা কোন দিকে দৌড়াই? রাসূল নিজে বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের যে 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। ফরজের দাম তো আরো কম নাকি? ফরজের দাম আরো কম না আরো বেশি? আমি মুসাফির হালতে থাকলে ওই হাদিসটা পড়ার পরে আমি ফজরের সুন্নতটা বাদ দিই না। এত দামি সুন্নত এটা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার চাইতেও, এর মধ্যে যা আছে তার চাইতেও বেশি দাম। কি সম্মান, কি দাম দিয়েছেন এই 2 রাকাত নামাজের। কিন্তু শয়তান তো আপনাকে ওয়াসওয়াসা দিয়ে এই নামাজ থেকে দূরে রাখার জন্যই ওই সময় শয়তান করে কি, শেষ রাত্রিতে আপনার কাছে চলে আসে, সে মাথার চুলে হাত দেয় আর একটা ওয়াজ করে। হাদিসে আসছে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও। এরকম করে শেষ রাত্রে শয়তান বারবার চেষ্টা করে আপনাকে ঘুম থেকে না ওঠানোর জন্য, এবং 3টা গিট মেরে দেয়। 3টা গিট। এই 3টা গিট যদি কেউ ছোটাতে চাও, রাসূল বললেন তোমরা 3টা আমল করবে, এই আমলগুলো আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বলছেন তোমরা এই গিট থেকে, এই গিট ছোটানোর জন্য 3টা কাজ করবে। নাম্বার 1 হলো ঘুম থেকে তুমি বিছানা থেকে যখন উঠে পড়বে,
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বিছনা থেকে যে তুমি তোমার পিঠটা তুমি সরায়া ফেললা, একটা গিট ছুটে গেল। ওযু যখন করবে তুমি 2 নম্বর গিট ছুটে গেল শয়তানের। এরপরে তুমি যখন পায়ে হেঁটে যখন তুমি মসজিদের দিকে রওনা দেবে, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যাবে। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 3 নম্বর গিট ছুটে যায়। 24 ঘন্টা পরবর্তী শয়তান ওই বান্দার কাছে আর আসার সাহস পায় না। আমরা শয়তানের গিট কি ছুটাতে পারবো না ইনশাআল্লাহ? শয়তান আসে কোন সময়? ওই শেষ রাত্রে ফজর নামাজ নষ্ট করার জন্য আসে। ভাইরা, আমরা তো সবাই মরে যাব। নিজের বুকে হাত দিয়ে দেখেন তো, আপনার বহু বন্ধু আজকে দুনিয়াতে নাই। আজকে বিকেলবেলা আমার বয়োবৃদ্ধ পিতা হঠাৎ করে ফোন দিয়ে কেঁদে ফেলে বলছে, বাবা শরীরটা ভালো না, মনে হয় মরে যাব, আমার জন্য দোয়া করো। বললাম, আব্বা মন খারাপ করেন কেন? আপনার বয়স তো অনেক হয়েছে, আমার সমবয়সী কত বন্ধু দুনিয়াতে নাই। আল্লাহ পাক আপনাকে বহু হায়াত দিয়েছেন, টেনশন করবেন না, কান্দে। একটু চিন্তা করে দেখুন তো, আমার বয়সী বহু লোক দুনিয়া থেকে বিদায় হয় নাই? তাদের কবর, তারা বাসিন্দা হয়ে গেছে কবরের, আমরা এখনো দুনিয়াতে বেঁচে আছি। এখনো যদি মরে যাই, টেনে হেঁচড়ে আমাকে নিয়ে সব চলে যাবে কবরের দিকে। গত 6 মাস আগে আমার এক বন্ধু, জিয়া তার নাম, আর্মিতে চাকরি করত। বহুদিন কথা হয় না, আমি একটা ফোন দিলাম, ভাবলাম বন্ধুর সঙ্গে বহুদিন কথা হয় না, ফোন দিলাম। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ করলো একজন মহিলা। বললাম, জিয়া কোথায়? ওই পাশ থেকে জবাব আসতেছে, জিয়া তো নাই। বললাম, কোথায় বেড়াতে গেছে? বলতেছে, জিয়া তো বেড়াতে যায় নাই, জিয়া আজকে দুনিয়াতে নাই। কি জবাব দেব? আমি অবাক হয়ে গেলাম। এই তো দুনিয়ার নিয়ম, এখন আছে, কিছুক্ষণ পরে নাই, যখন তখন বিদায় নিয়ে নেব। কেউ তো আমরা বাঁচার জন্য আসি নাই। বিবেকবান যদি আমরা হতে পারি, এই সেন্সগুলো চলে আসতে হবে আমাদের ভিতরে। ঠকাবো লাভ কি? মানুষকে কষ্ট দেব লাভ কি? রূঢ় আচরণ করব লাভ কি? গীবত করব লাভ কি? মিথ্যা বলবো লাভ কি? পরনিন্দা করব লাভ কি? ওজনে কম দেব লাভ কি? এরপরে মানুষকে ঠকিয়ে চলবো লাভটা কি? ধোকাবাজি করব লাভটা কি? দিন শেষ আমি তো নাই, দিন শেষ আমাকে হাজির হতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। আমার ভাইয়েরা, এই দুনিয়া তো থাকার জায়গা নয়, সব আমরা ছেড়ে চলে যাচ্ছি, যে কোনো মুহূর্তেই চলে যাচ্ছি। স্বপ্ন তো লন্ডন নয়, স্বপ্ন তো আমেরিকা নয়, স্বপ্ন তো ব্রিটেন নয়, স্বপ্ন তো আমাদের থাকা উচিত জান্নাত। স্বপ্ন কি বলেন? জান্নাত। দিন শেষে আমাকে যেতে হবে কোথায়? জান্নাত আমাকে যেতেই হবে, এটা আমার চ্যালেঞ্জ। এই জন্য বিবেকহীন হব না, বিবেকবান হব। বিবেকবান হতে হবে। সেন্সটাকে কখনো নষ্ট করা যাবে না, সেন্সটাকে কখনো নষ্ট করে ফেলে দেওয়া যাবে না। শয়তান তো বহু ধরনের ওয়াসওয়াসা দিয়ে আপনাকে নষ্ট করতে চাবে, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার একমাত্র উপদেশগুলো গ্রহণ করবে যারা উলুল আলবাব, বিবেকবান যারা। আর বিবেকবান কারা? নাম্বার 1 হচ্ছে যারা ওয়াদা রক্ষা করবে। কার ওয়াদা বলেন? আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার। নাম্বার 2 হলো ওয়াদা ভঙ্গ করবে না। ইমানদারের জবান কখনো 2 হতে পারে না। আল্লাহ তাআলা বিবেকবানদের জন্যই কিছু নসিহা করেছেন, কিছু কথা বলেছেন। আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা
উলুল আলবাব বিবেকবান যারা, তারাই এই কোরআন থেকে তারা কিছু উপকৃত হতে পারে, এই কোরআনকে তারা ফলো করতে পারে, তাদের জন্য এটা জিকির, তাদের জন্য এটা কি জিকির। উলুল আলবাব মানে হলো বিবেকবান, যার মধ্যে বিবেক কাজ করবে সে হবে মানুষ, যার মধ্যে বিবেক কাজ করবে না সে কখনো মানুষ হতে পারে না। আমার বন্ধুগণ, এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল তাদেরকে বিবেক কিছু ছিল নাকি? আসতে কয়, কোনো বিবেক বলতে কিছু ছিল? বিবেক ছিল না বিবেক ছাড়া ছিল? বিবেক ছাড়া, বিবেকহীন ছিল। এই তাফসীর মাহফিলগুলো করতে দিত না। আমরা মাহফিলে আসলে আমরা আসামি হয়ে যেতাম। মাহফিলে মঞ্চে বসলেই দুই পাশে ওই দলীয় ক্যাডাররা বসতো কিরামুন কাতিবিন হয়া, কথা বলতে দিত না। মাহফিল শেষে কত জায়গা থেকে আমাকে ধরে নিয়ে গেছে হিসাব নাই। এই 16 বছর সবচাইতে বেশি জেল খেটেছে কারা বলেন তো? আলেম ওলামারা। কিন্তু এটা একটা বিষয়, কিন্তু অঙ্কটা একটু মিলাতে হবে। যখন সকল গোয়েন্দা সংস্থা যখন অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝাতে সক্ষম হলো যে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলার মতো আর কোনো কেউ নাই, কোনো বিরোধী দল নেই, তেমন নেই, এরা তো অস্ত্র নিয়ে মাঠে নেমে গেছিল, ক্রস ফায়ারের নামে অমানবিকভাবে মানুষকে হত্যা করেছে। তো এর মধ্যে থেকে একটা মহল, একটা গ্রুপ 16 বছরের একটা দিনও তারা হক কথা থেকে তারা নিজেকে বঞ্চিত রাখে নাই। তারা বিভিন্ন তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে তারা চেষ্টা করেছেন কিছু হক কথা বলার জন্য। এটাকে কোনো ক্রমেই খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, তারা কথা বলেছে, জেলও খাটছে। এদেশের কোনো আলেম ওলামা বাদ নাই। এই 16 বছরে যারা জেল খাটেন নাই তাদের আপাতত নিকটবর্তী সময় আর জেল খাটার সুযোগও নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? সুযোগও নাই। এখন যদি কেউ জেল খাটে তাহলে চুরি করে জেল খাটতে হবে। বিষয়টা এরকম না? এই সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই যে সেন্সলেস হয়ে, বিবেকহীন হয়ে যে কাজগুলো করেছে, এটাকে কাজ, কর্ম না অপকর্ম? গর্হিত কাজ, বিবেক বিরুদ্ধ কাজ, কোন বিবেক এটা সায় দেয় না এমন কাজ তারা করেছে। চিন্তা করা যায়? মানুষ তো হত্যা করেছে, আবার চোখ তুলে নিয়েছে, হাত কেটেছে, পা কেটেছে, বিকৃত করেছে, ফাঁসির রশি দিয়ে মেরেছে, আবার সে লাশের সঙ্গে বেয়াদবি করেছে। আল্লামা সাঈদীকে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইনজেকশন পুশের মধ্য দিয়ে শহীদ করেছে, আবার সেই লাশটাও তার ওসিয়ত মতো জায়গা মতো কবর দাফন পর্যন্ত করতে দেওয়া হয়নি। এগুলো কি বিবেকের কাজ? সুস্থ বিবেকবান কোন লোক এগুলো করতে পারে? তারা যারা ছিল এতদিন, সুস্থ সরকার না অসুস্থ সরকার? অসুস্থ। আল্লাহ পাক বলছেন বিবেকহীনের জন্য কোনো জান্নাত নাই। সম্মানিত ভাইয়েরা, বিবেকবান কারা? আল্লাহ তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সেই বৈশিষ্ট্য যেন আল্লাহ পাক আমাদের মধ্যে উপস্থিত করে দেন। জোরে বলে আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবেকবান কারা? আল্লাযীনা, আল্লাহ নিজেই বিবেকবানদের ব্যাখ্যাগুলো, তাদের চরিত্রগুলো, তাদের বৈশিষ্ট্যগুলো একটা একটা করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা পূর্ণ করবে তারা হলো বিবেকবান। আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করে আসছি, একটা জগৎ থেকে এসেছি আমরা মার জগতে ছিলাম 10 মাস, এখন আমরা আলমে জাহানে আছি। আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমার রব নই? সেই সময় আমরা বলেছি ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। যদি আমাদের এটা মনে নাই, কিন্তু মার পেটে 10 মাস ছিলাম এটাও তো মনে নাই। দুধ পান করেছে 2 বছর মার, এটাও তো মনে নাই। কিন্তু বিশ্বাস করে নিয়েছে যেমন মার পেটে থাকা যেমন সত্য, মার দুধ পান করা যেমন সত্য, তেমনি রুহের জগতে আমাকে প্রশ্ন করেছেন তোমার রবকে, আমি কি তোমার রব নেই? সঙ্গে সঙ্গে আমি যে বলেছি হ্যাঁ তুমি আমার রব, এটাও মহাসত্য। এই যে আমি প্রমিস